যোগ্য প্রাপকদের আবাসের ঘর না পাওয়ার অভিযোগ, ঘর না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বঞ্চিতদের মধ্যে। প্রথম পর্বের সমীক্ষার পর আবাসের ঘর পাওয়ার সম্ভাব্য তালিকা প্রকাশ। দক্ষিণ ২৪ পরগনার নামখানার ২,৪২০ জনের তালিকা প্রকাশ। যোগ্য প্রাপকদের আবাসের ঘর না পাওয়ার অভিযোগ, ঘর না পাওয়ায় ক্ষোভ ক্রমশই বাড়ছে বঞ্চিতদের মধ্যে। আমরা সম্প্রতি দেখেছি রাজ্যের একাধিক জেলায় এই আবাস নিয়ে যে অভিযোগ সামনে এসেছে এবং বঞ্চিতরা যে অভিযোগ করছেন যে সেই তালিকায় মূলত যারা যোগ্য প্রাপক তাদের নাম নেই। আর এবার দক্ষিণ ২৪ পরগনার এই ঘটনা, সেখানেই যোগ্য প্রাপকদের আবাসের ঘর না পাওয়ার অভিযোগ আবারও সামনে এসেছে। ঘর না পাওয়ায় ক্ষোভ বাড়ছে ক্রমশই বঞ্চিতদের মধ্যে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আবাস নিয়ে আপডেট চাইবো। বঞ্চিতরা যারা একেবারে যোগ্য প্রাপক তারা কি বলছেন এ বিষয়ে? একদমই স্বর্ণালী, দেখো ইতিমধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্প অর্থাৎ আবাস প্লাস প্রকল্পের প্রথম দফায় সমীক্ষার পর একেবারেই কিন্তু জনসম্মুখে প্রকাশ্যে আনা হয়েছে এই আবাসের ঘর পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য যোগ্যদের তালিকা। সেক্ষেত্রে নামখানা ব্লকের যে নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে ২৪২০ জনের তালিকা ধরে সমীক্ষা হয়েছিল। ১৬৬১ জনের নাম বিবেচিত হয়েছে সম্ভাব্য যোগ্য হিসেবে। বঞ্চিতদের যেমনটা অভিযোগ যে এই যে ১৬৬১ জনের যোগ্য তালিকায় নাম রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেরই দোতলা পাকা বাড়ি রয়েছে, অথচ তারা কেবলমাত্র শাসক ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাদের নাম রয়েছে। অন্যদিকে একেবারেই যে অযোগ্যদের তালিকায় বাকিদের নাম রয়েছে, সেখানে বহু মানুষ রয়েছে যাদের সত্যি ঘর পাওয়ার যোগ্য, যাদের একেবারে কাঁচা বাড়ি, দুর্বল বাড়ি, একেবারে এই সুন্দরবন এলাকা, নদী তীরবর্তী এলাকায় তাদের বাড়ি। প্রতিবারে কিন্তু দুর্যোগের সময় তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়, আতঙ্কে প্রহর গুনতে হয়, অথচ তারা বারে বারে আবেদন করেও বাতিল লিস্টে তাদের নাম উঠছে। এখানে অভিযোগ সামনে আসছে যে কেবলমাত্র শাসক ঘনিষ্ঠ হওয়ার কারণেই কিন্তু ছাদ দেওয়া পাকা বাড়ি থাকা সত্ত্বেও সেই সকল ব্যক্তিদের নাম উঠছে, অথচ যারা বিরোধী দল করছে, অন্য দলের সমর্থক, তাদের নাম বাদ দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও কেবলমাত্র তারা অন্য রাজনৈতিক দলের সমর্থক বলে। একেবারেই কিন্তু আবাস প্লাস প্রকল্প তার সমীক্ষা এবং এই যে সম্ভাব্য যোগ্যদের তালিকা প্রকাশ, সেই যোগ্যদের তালিকায় অযোগ্যদের ভিড়েই কিন্তু একেবারে প্রকৃত কাঁচা বাড়ির বাসিন্দারা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। যদিও বা নামখানা ব্লক প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে যোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের কারো যদি পাকা বাড়ি থেকে থাকে তাহলে সেই বিষয়টা খতিয়ে দেখে সেই নাম বাদ দেওয়া হবে এবং প্রকৃত যারা কাঁচা বাড়ির বাসিন্দা তারা কখনোই বঞ্চিত হবে না। এখন দেখার বিষয়, আগামী ১৫ তারিখের পর আবাসের প্রথম দফার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, ঢোকার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তার আগে এই যে অভিযোগ সামনে আসছে যাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও যোগ্য তালিকায় নাম রয়েছে, সেই নাম কি বাদ দেওয়া হবে? কিন্তু সেক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে সমীক্ষার পরও তারপরেও দেখা যাচ্ছে একই রেজাল্ট, যে যারা যোগ্য প্রাপক তারা বঞ্চিত থেকে যাচ্ছেন। সেই প্রসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? তারা কেন বঞ্চিত থাকছেন বারংবার? একেবারেই দেখো, প্রশাসনের তরফ থেকে প্রথমত দুটো কারণ দেখানো হচ্ছে। প্রথমত বলা হচ্ছে ২০১৮ সালের তালিকা ধরে এই সমীক্ষা হয়েছে, সেখানে বহু জনের নাম ২০১৮-তে তালিকাভুক্ত হয়নি। স্বাভাবিকভাবেই কিন্তু যাদের নাম এখনো তালিকাভুক্ত হয়নি যোগ্য প্রাপকদের, তাদেরকে প্রশাসনের তরফে নতুন করে আবেদন করার কথা বলা হচ্ছে। অন্যদিকে যেখানে প্রশ্ন উঠছে কেন সমীক্ষার পর একই ভুল হলো, সেখানে কিন্তু প্রশাসন যেমনটা জানাচ্ছে যে যখন তারা সার্ভেতে যায় বা সমীক্ষা টিম গ্রামে গ্রামে পৌঁছয়, সেখানে কিন্তু মিসগাইড করা হয়েছে সমীক্ষক দলকে। কারোর ছাদ দেওয়া পাকা বাড়ি, সে পাশে অন্য মাটির ঘর দেখিয়ে বলেছে সেই ঘরের বাসিন্দা সে। কারো পাকা বাড়ির পাশে থাকা রান্নাঘর, সেই রান্নাঘরে কেবলমাত্র সমীক্ষক দল যাবে বলে তাকে দেখানোর জন্য সেই রান্নাঘরকে একেবারে বাসযোগ্য করে তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে যে সমীক্ষক দলকে মিসগাইড করা হয়েছে। কেবলমাত্র আবাসের ঘর পাওয়ার লোভেই কিন্তু ছাদ দেওয়া পাকা বাড়ির বাসিন্দারা তারা কিন্তু নিজেদের যে ঘর, সেই ঘর অন্য ঘর দেখিয়েছে, কেউ রান্নাঘর দেখিয়েছে। এভাবেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জায়গা করে নিয়েছে এই ধরনের ব্যক্তিরা আবাসের যোগ্য তালিকায়। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মণ্ডল।